মুর্শিদের বাণী পরশমণি নিহত হীরার ধার আর দেহ বনেরই পাপ করে ছাপ আরে একিন হইল যার তো আরে গুণ বল মুর্শিদ চরণে ওরে না করিলে ভক্তি আরে বসার ভ্রমণে কাল সাধনে পাবে না যে মুক্তি ওরে পীরের নামের মালা গেথে গলে পড়েছি সদীর সার নামের মালা গেথে আমি গলে পড়েছি নকশায়ে লাহির দেখে পীরকে সাজদা করেছি 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 নকশায়ে লাহির দেখে পীরকে সাজদা করেছি। অনেকে বলে না দেখছো এরা সদীর বাবার মুরিদ এরা মতি বাবার মুরিদ এদেরকে দেখিনি মসজিদে যেতে দেখিনি নামাজ পড়তে আসল ব্যাপার নামাজ কত প্রকারের আছে আগে জানতে হবে ওই বর্ণ পরিচয় সারা জীবন পড়ে ও আ কখই শিখতে পারলাম না আর আমি যদি বিএ পাস এমএ পাস ডিগ্রিধারীদের তুলনা করি নিজের সাথে হয় নাকি কোনোদিন তো এই দুনিয়ায় কিছু এই সামান্য ওয়া কখ পড়নে মালারা তারা নামাজ সম্বন্ধে জানেটা কি না জেনেই তারা বলে থাকে যে এরা নামাজ পড়ে না রোজা রাখে না একেবারে এদের কথা ভুল কারণ তরিকা যেমন চার রয়েছে তো নামাজও রয়েছে চার তরিকার চার নামাজ তুমি শরীয়তে লোক দেখানো নামাজ পড়তে পারো আর লোক দেখানো ইবাদত বান্দেগীর জন্য আল্লাহ পাক বলেছেন আমি মাউন দোজক রেখেছি কারণ রিয়াকারি মোটেই করা যাবে না আর যারা রিয়াকারি করছে তাদের নসিব তারা নিজেরাই লিখছে কিন্তু আমাদের বলো না যে আমরা নামাজ করি না রোজা করি না আমরা করি কেমন করি সেটা দেখার তোমাদের চোখ নাই তাই তো কবি বলছেন কি বলছেন আরে সদীর সার নামের মালা গেথে গলে পড়েছি সদীর সার নামের মালা গেথে গলে পড়েছি মতি সার নামের মালা গেথে গলে পড়েছি নকশায়ে লাহির দেখে পীরকে সাজদা করেছি নকশায়ে লাহির দেখে পীরকে সাজদা করেছি নকশায়ে লাহির ও পীরকে সাজদা করেছি নকশায়ে লাহির দেখে পীরকে সাজদা করেছি নকশায়ে লাহির দেখে পীরকে সাজদা করেছি নকশায়ে লাহির দেখে পীরকে সাজদা করেছি আমি 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 সাজদা করেছি আরে পীরকে আমি কাবা কিবলা মেনে নিয়েছি ওই পীরকে আমি কাবা কিবলা মেনে নিয়েছি পীরকে আমি কাবা কিবলা মেনে নিয়েছি খোদার জালওয়া দেখে পীরকে সাজদা করেছি 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 তার জালওয়া দেখে পীরকে সাজদা করেছি একেবারে পরিষ্কার কথা বলতে চাই যারা আমাদের কাফের বেদিন বেদাত বলে থাকে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যে আল্লাহ এই আল্লাহটাকে এখনো পড়তে পারলে না যেটা পড়ছো কাগজের লেখা দেখে পড়ছো আলিফ লাম লাম হে আল্লাহ কিন্তু এই দেখা দেখে পড়লে হবে না কারণ আল্লাহ লেখা রয়েছে নুরি হরফেতে যে দেখে পড়তে পারলো সেই হলো মুমিন নুরি হরফেতে আল্লাহ লেখা রয়েছে যে দেখে পড়তে পারলো সেই হলো মুমিন আর যে দেখে পড়তে পারলো না রয়ে গেল বেদিন আমাদেরকে কি বেদিন বলছো যেমন আল্লাহকে
না চিনলে জীবনটা বৃথা। আল্লাহকে চিনবো কিভাবে? না আল্লাহর হরফকে চিনে। মুহাম্মদকে চিনবো কি করে? না মুহাম্মাদের হরফকে চিনে। সেইরূপ মুর্শিদকে চিনতে হলে মিমরে সিন্দাল মুর্শিদকে, মুর্শিদের এই নামের হরফকে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। যদি হরফকে না জানি বুঝি চিনি, মুর্শিদকে চেনা দুষ্কর ব্যাপার। তাই পরিষ্কার ভাবে পীর মুর্শিদ সাদিক পিয়া আমাদের জন্য বললেন, কি বললেন? মরসদ চার হরফে মুর্শিদ নাম হলো, মরসদ চার হরফে মুর্শিদ নাম হলো। আরে মরসদ চার হরফে মুর্শিদ নাম হলো। চারের বিচার করো আগে, জ্ঞানের কপাট খোলো। জ্ঞানের কপাট খোলো, জ্ঞানের কপাট খোলো, জ্ঞানের কপাট খোলো, জ্ঞানের কপাট খোলো, জ্ঞানের কপাট খোলো। মুর্শিদের ময়ে ময় মৌলা রাজি আছে রয়ে, রফিক হলো রয়ে শয়ে। আরে শয়ে খোদা সাথ রয়েছে, দয়ে দলিল দিল কোয়ে দাদা, 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 দলিল দিল কোয়ে। মরসদ চার হরফে মুর্শিদ নাম হলো। চারের বিচার করো আগে, জ্ঞানের কপাট খোলো। ময় মৌলা রাজি আছে, রফিক হলো রয়ে, শয়ে খোদা সাথ রয়েছে, দলিল দিল কোয়ে। কোয়ে খোদা সাথ রয়েছে, দলিল দিল কোয়ে, কোয়ে খোদা সাথ রয়েছে, দলিল দিল কোয়ে। এই হৃদয় পটে পীরের ছবি এঁকে নিয়েছি, এই হৃদয় পটে পীরের ছবি এঁকে নিয়েছি, এই হৃদয় পটে পীরের ছবি এঁকে নিয়েছি। খোদার নকশা দেখে পীরকে সাজদা করেছি, 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 খোদার নকশা দেখে পীরকে সাজদা করেছি। আরে দলিল মানে কোরআন বোঝো, কোরআন আল্লাহর বাণী। দলিল মাঝে কোরআন বোঝো, কোরআন আল্লাহর বাণী। মুনকির হলে শেষের দিনে পাওয়া যায় হয়রানি, মুমকিন হলে শেষের দিনে পাওয়া যায় হয়রানি। দলিল মানে কোরআন বোঝো, কোরআন আল্লাহর বাণী। দলিল মাঝে কোরআন বোঝো, কোরআন আল্লাহর বাণী। আর মুনকির হলে শেষের দিনে পাওয়া যায় হয়রানি, হলে শেষের দিনে পাওয়া যায় হয়রানি। আরে খোদার কাছে যেতে হলে পীরকে ধরো আগে, তার কাছে যেতে হলে পীরকে করো আগে। পীরের কৃপায় জানো সবাই নসিব তখন জাগে। পীরের কৃপায় জানো সবাই নসিব সবার জাগে। আরে আমার হৃদয় খানি পীরকে সুপে দিয়েছি, ওই আমার হৃদয় খানি পীরকে সুপে দিয়েছি, এই আমার হৃদয় খানি পীরকে সুপে দিয়েছি। খোদার নকশা দেখে পীরকে সাজদা করেছি, 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 আর নকশা দেখে পীরকে সাজদা করেছি। অনেকে বলে খোদা নিরাকারে আছে। আরে নিরাকারে যদি আছে চাইছো তুমি কার কাছে?
হাত তুলে যে ফরিয়াদ করে চাইছো, কার কাছে চাইছো? সে যদি নিরাকারে, সে যদি তোমাকে দেখতে পেল না, তুমি যদি তাকে দেখতে পেলে না, তো চাইছোটা কার কাছে? আচ্ছা, খোদা নইলে দেখছে সবাইকে, খোদা সকলকে চিনছে। আমি যদি খোদাকে না চিনি তো চাইবো কার কাছে? তো আগে চিনতে হবে, তারপরে চাইতে হবে। না চিনে যদি চাই তো সেখানে রহমান কিছু দেবে না, দিতে পারে শয়তান। সেখানে রহমান কিছু দেবে না, দিতে পারে শয়তান। কারণ দেখা দেখি না হইলে কেমনে পীড়িত হইতে পারে। আমি যার কাছে চাইবো, যার প্রতি আমার মোহব্বত থাকবে, ভালোবাসা হবে, সে আমার অনেক কাছের হতে হবে, আমার অন্তরের হতে হবে, তবেই তো আমি তার কাছে চাইতে পারবো। গ্যার কি কোনোদিন কাউকে দিতে পারে কিছু? তাই পরিষ্কার ভাবে কবি বললেন, কি বললেন? নিরাকারে খোঁজে যারা, কি জানি সে কি পাবে। নিরাকারে খোঁজে যারা, কি জানি সে কি পাবে। দেখা দেখি না হইলে আখেরেতে পস্তাবে। দেখা দেখি না হইলে আখেরাতে পস্তাবে। নিরাকারে খোঁজে যারা, কি জানি সে কি পাবে। নিরাকারে খোঁজে যারা, কি জানি সে কি পাবে। দেখা দেখি না হইলে আখেরেতে পস্তাবে। দেখা দেখি না হইলে আখেরাতে পস্তাবে। খোদা বলে দেখো আমায় আমি কেমন নাও জেনে। খোদা বলে দেখো আমায় আমি কেমন নাও জেনে। নিরাকারে থাকলে খোদা চিনবে বলো কেমনে। ও নিরাকারে থাকলে খোদা চিনবো বলো কেমনে। নিরাকারে থাকলে খোদা চিনবো বলো কেমনে। ও মন কানা ফি হাজহি পড়ে দেখেছি। ও মন কানা ফি হাজহি পড়ে দেখেছি। আরে ও মন কানা ফি হাজহি পড়ে দেখেছি। খোদার নকশা দেখে পীরকে সাজদা করেছি। 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 আরে সকল ভেদ জানবো কোথায়? নামধারী ভণ্ড পীরের কাছে গেলে খোদাকে চেনা যাবে না। আর এই দুনিয়াতে ভণ্ড পীরের অভাব নেই। যদি বেতালে পা দিয়েছেন তো অতলেতে তলিয়ে যাবেন। ভেদ তত্ত্ব পেতে হলে কামেল পীরের কাছে পৌঁছতে হবে, তার গোলামি করতে হবে, পায়রুবি করতে হবে, দাসত্ব করতে হবে। সেই কামেল পীর মুর্শিদ যদি রাজি হয়ে যায় তবেই বাজিমা, আর নইলে কুপকার। তাই তো কবি বললেন, কামেল মুর্শিদ ছাড়া বলো ভেদ কোথায় আর পাবে। কামেল মুর্শিদ ছাড়া বলো ভেদ কোথায় আর পাবে। আর কানা তোমায় পথ দেখালে গর্তে পড়ে যাবে। ভাই গর্তে পড়ে যাবে, বাইরে গর্তে পড়ে যাবে, বাইরে গর্তে পড়ে যাবে, বাইরে গর্তে পড়ে যাবে। ও ভাই গর্তে পড়ে যাবে। আরে কামেল মুর্শিদ ছাড়া বলো ভেদ কোথায় আর পাবে। কামেল মুর্শিদ ছাড়া বলো কে পথ দেখাবে। আরে অন্ধ তোমায় পথ দেখালে গর্তে পড়ে যাবে। ওই অন্ধ তোমায় পথ দেখালে গর্তে পড়ে যাবে। অন্ধ তোমায় পথ দেখালে গর্তে পড়ে যাবে। অন্ধ যদি পথ দেখায়, শুধু আমি গর্তে পড়বো না, অন্ধ আমাকে নিয়ে পড়বে গর্তে। ইয়ানে কি ভণ্ড পীরের যদি সাথ সঙ্গ যদি কেউ দিয়েছে তো সে ভণ্ড পীর তার সেই মুরিদকে নিয়ে গর্তে পড়বে, একা পড়বে না। তাই পরিষ্কার ভাবে সাদির পিয়া তার মুরিদদেরকে সাবধান করার জন্য পরিষ্কার ভাবে লিখে দিলেন, কি বললেন? কামেল মুর্শিদ ছাড়া বলো ভেদ কোথায় আর পাবে। কানা তোমায় পথ দেখালে গর্তে পড়ে যাবে। পথ দেখালে গর্তে পড়ে যাবে। কানা তোমায় পথ দেখালে গর্তে পড়ে যাবে। ওয়া মাকুমাইনা মাকুনতুম বলেছে কোরআনে। মাকুমাইনা মাকুনতুম বলেছে কোরআনে। ওয়া মাকুমাইনা মাকুনতুম বলেছে কোরআনে। মাকুমাইনা মাকুনতুম বলেছে কোরআনে। কামেল পীরের
ধরো খোদাকে নাও চিনে কামেল পীরের দামন ধরো খোদাকে নাও চিনে পীরের নামে জীবন তরি ছেড়ে দিয়েছি ওই পীরের নামে জীবন তরি ছেড়ে দিয়েছি আর সতীর সার নামে মতি সার নামে এই জীবন তরি ছেড়ে দিয়েছি খোদার নকশা দেখ পীরকে সাজদা করে খোদার নকশা দেখে পীরকে সাজদা করেছি 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 আর শেষ সুন্দর ভেতর তো কিভাবে পাবো গোপন কথা বলে মুর্শিদ জানো কানে কানে গোপন কথা বলে মুর্শিদ যেন কানে কানে আর সিনা এলেম কাকে বলে সেটা তো পীর জানে না এলম তাকে জানে গোপন কথা বলেন মুর্শিদ জানো কানে কানে গোপন কথা বলে মুর্শিদ জানো কানে কানে সিনা এলেম কাকে বলে সেটা তো পীর জানে না এলম তাকে বলে সেটা তো পীর জানে সদীর বলে দিদার হবে পীরকে যে না মানে সদির বলে তার হবে পীরকে যে না মানে আরে সদীর বলে দিদার হবে পীরকে যে না মানে সদির বলে দিদার হবে পীরকে যে না মানে আরে তার দশা যে কি যে হবে আল্লাহ সেটা জানে ওরে আল্লাহ সেটা জানে ও ভাই আল্লাহ সেটা জানে ও বো আল্লাহ সেটা জানে আল্লাহ সেটা জানে আল্লাহ সেটা জানে তাই কোরআন মেনে পীরের নামন ধরে নিয়েছি কোরআন বলে পীরের নামন ধরে নিয়েছি তাই কোরআন মেনে পীরের নামন ধরে নিয়েছি নকশা এলাহির দেখে পীরকে সাজদা করেছি নকশার লাহি দেখে পীরকে সাজদা করেছি নকশার লাহি দেখে পীরকে সাজদা করেছি নকশার লাহি ও পীরকে সাজদা করেছি নকশার লাহি ও পীরকে সাজদা করেছি নকশার লাহি দেখে পীরকে সাজদা করেছি নকশার লাহি দেখে পীরকে সাজদা করেছি নকশার লাহি দেখে পীরকে সাজদা করেছি সতীর সার নামের মালা গেথে গলে পড়েছি রোজি সালামের মালা গেছে গলে পড়েছি আর মতি নামের ওই মালা গেথে আমি গলে পড়েছি খোদার নকশা দেখে পীরকে সাজদা করেছি 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 খোদার নকশা দেখে পীরকে সজদা করেছি খোদার নকশা দেখে পীরকে সজদা করেছি।